হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা লোভনীয় ভর্তা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কাঁচা কলার ভর্তা। আমরা অনেকে কাঁচা কলা খেতে চাই না। যে আপুরা এবং ভাইয়ারা এই ভর্তাটা এভাবে বানিয়ে খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন কত বেশি মজা। আমার কাছে মনে হয় এই ভর্তাটা এভাবে বানালে আর মানে ইলিশ মাছ দিয়ে কলার তরকারি রান্না করতে হবে এই চিন্তাটা আর আসে না। আর মাছ থাকলে তো কথাই নেই, তবে আমি মনে করি মাছের বিপরীতে যদি এই ভর্তাটা বানানো যায় তাহলে আর কিছুই লাগবে না। তো দেখুন, আমি এখানে 4টা কলা নিয়ে কেটে তারপর সেদ্ধ করতে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি, আর অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে দেন আমি ভর্তাগুলো বানানোর জন্য চুলায় চলে গেলাম। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মনে রাখবেন ভর্তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিতে হয়, আর কলা ভর্তার মধ্যে হালকা একটু তেল বেশি দিবেন। তারপর আমি 4টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর বড় একটা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর তেজপাতা এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি। এতটুকু দেখে কেউ চলে যাবেন না, ভর্তার মধ্যে আরও অনেক কিছু দেওয়ার আছে। তো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি হালকা সামান্য একটু হলুদের গুঁড়ো। একেবারেই সামান্য দিয়েছি, জাস্ট চামচের আগায় অল্প একটু দিয়েছি আমি। তো আপনারা যদি না দিতে চান না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো দেখুন, পেঁয়াজ রসুনগুলোকে আমি বাগারের মতো ব্রাউন কালারের মতো ভেজে তারপরে আমি কলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর আমি জিরার গুঁড়ো 1 চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে এখন কলাগুলোকে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই তো দেখুন, আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আর একটা উপকরণ আছে। এর আগে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ভর্তাটা একদম ভালোভাবে নেড়েচেড়ে আপনারা ভেজে নেবেন যাতে কলার ভিতরে সব মশলা যায়। এই তো একটা উপকরণ বাকি ছিল, সেটা হচ্ছে ধনিয়া পাতা। বাসায় ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা অন্যরকম লাগে, অনেক বেশি ভালো লাগে। তো আমি ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কলার ভর্তাগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে দেন আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 2 মিনিট একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এই তো বন্ধুরা, নামিয়ে আমি পরিবেশন করে নিলাম। দেখুন ভর্তাটা রেডি হওয়ার পরে কত ভালো লাগছে দেখতে, আর ভাতের সাথে খেতে তো এত বেশি ভালো লাগে। আমার ছেলে ভর্তা পছন্দ করেন না, তবে আজকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভর্তাটা দিয়ে আমার ছেলেকে ভাত দিয়েছি, সে মাছ না খেয়ে এই ভর্তা দিয়ে খেয়েছে। তো বন্ধুরা, আমার আজকের কাঁচা কলা দিয়ে ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।